ওয়েলকাম টু মোমেন্টস অন মৌসুমি বাবুন ব্লগ। মৌসুমি বাবুন ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা জানাই। বেশ কিছুদিন শরীর খারাপ থাকার জন্য লং ভিডিও ছাড়তে পারি না। আজকে আমার বাপের বাড়ির রান্না পুজোর ভিডিওটা তোমাদেরকে ছাড়ছি। আর কীরকম হচ্ছে অবশ্যই তোমরা বলবে। রান্না পুজো মানেই বিভিন্ন রকমের ভাজা, বিভিন্ন রকমের মাছ, আর তার সঙ্গে ডাল, ছেঁচড়া সব কিছুই থাকে। তা দেখো, পান্তা ভাত এমনি খেলে আমাদের কত যেন শরীর আইঠাই করে, কিন্তু রান্না পুজোর পান্তা ভাত একদম অসাধারণ। রাতে না কোনো শরীর খারাপের ব্যাপার নেই। বিভিন্ন রকমের ভাজা, মানে আলু, পটল, ঝিঙে, শসা, নারকোল, তারপর ঢ্যাঁড়স, করলা, সব কিছু ভাজা আছে, কুমড়ো, বিভিন্ন রকমের ভাজা। আর তারপরে করা হয়েছে ডাল ডাল মানে চাপ চাপ ডাল, আর করা হয়েছে চাল কুমড়ো, আর চালতার চাটনি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মানে সব নিয়ে একটা এলাই ব্যাপার। আর বাপের বাড়ির খাওয়া মানে একটা আলাদা স্বাদ, আলাদা অনুভূতি, আলাদা ভালোবাসা। যে ভালোবাসাটা অন্য কোথাও পাওয়া যায় না, একমাত্র বাপের বাড়ি গেলেই সেই ভালোবাসাটা সব থেকে বেশি পাওয়া যায়। আর দেখো কত সুন্দরভাবে সব চাপা দেওয়া আছে। আমি একটা একটা করে খুলে খুলে সব কিছু দেখালাম তোমাদেরকে। আর দেখো, এইটা আমাদের মাস্ট, এই যে সিল্কে চাপা দেওয়া সাদা কাপড় দিয়ে। আর উনানে রান্না, মানে ভাত রান্নাটা হয়েছিল। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ সবাইকে আস্তে আস্তে বেড়ে দিচ্ছে। আর আমরা খুব এনজয় করেছি রান্না পুজোতে, বিভিন্ন রকমের ভাজা ভুজি। আর এই পুচকেটা হচ্ছে আমার সোনা মা, আমার মা। এই মা দেখছো কারোকে হাত দিতে দেবে না, একদম নিজে ভাত খাবে, শুধু ভাতই খাবে, একবারও তাকাচ্ছে না, খুব রেগে গেছে। আর এখানে দাদা খেতে বসেছে, দাদাকে বিভিন্ন রকমের আইটেম সাজিয়ে দিয়েছে। আর সেখানে আইটেমটা সাজানোর পরে তারপর হচ্ছে এখানে বাবুনের জন্য বিভিন্ন রকমের যা কিছু ভাজাভুজি। আর অবশ্যই কলার বড়াটার কথা বলতে ভুলে গিয়েছিলাম। বেশ কিছুদিন ছাড়বো করে ছাড়া হয়নি, নানান কাজের জন্য। দু ভাইতে মস্তিতে খেলার ব্যস্ততায় নেমে পড়েছে। আর দেখো এখানে এবারে একটা একটা করে বাবুন খেতে বসে গেছে। তা বাবুনের সঙ্গে দেখেছো। আর মাছ দেখো, 3 রকমের মাছ ছিল, গলদা চিংড়ি, ইলিশ মাছ, আর হচ্ছে ভেটকি মাছ ছিল, আর হচ্ছে চালতার চাটনি ছিল। আর বাবুন এখন ইলিশ মাছটা খাচ্ছে খুব বেছে বেছে।